তো ব্লগ বানানোর পরে আমার দুটো চ্যানেলে মানে ইউটিউব চ্যানেল, দুটো চ্যানেল আছে ইউটিউবে। একটা আছে সৌরভ পাঁজা আর্টস আর একটা আছে সৌরভ পাঁজা ব্লগস। তো দুটো চ্যানেলে ভিডিও রেডি করে এই ড্রয়িংটা অনেক দিনই আমি বলেছিলাম যে কমপ্লিট করবো বলে, কিন্তু আমি পারিনি। আর সত্যি বলতে খারাপও লাগছে বলার পরেও যে পারলাম না, এটাই সব থেকে বাজে জিনিস। আর এটা এখনও আনকমপ্লিট। আমি তাড়াতাড়ির মধ্যেই রিয়েলিস্টিক কমপ্লিট করতে চাই, কিন্তু হয়ে উঠছে না। সময় পাচ্ছি না সেরকমভাবে। আর রথ ছিল, ওতে গেছিলাম, রথের সময় দিয়েছি। তো সেই সব নিয়ে আর কি কমপ্লিট আর হয়নি। চেষ্টা করছি তাড়াতাড়ি কমপ্লিট করার, তারপরে কি হয় দেখা যাক। রাধে রাধে বন্ধুরা, আজকে রবিবারের সকালে সবাইকে অনেক অনেক শুভকামনা। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ হয়ে গেছে, শুধু গরম জলটা খাবো। আর আজকে বাবা একটু গেছে অফিস থেকে ট্যুরে, তো সকাল হয়ে গেছে। এখন আমাদের রাধা মাধব। তো চলো কি কি করি রবিবার দেখতে থাকো। ব্যাগটা নিয়ে যাচ্ছে এখন ক্লাসের দিকে, মন্দিরে পতাকা উড়ছে। চলো যাওয়া যাক। রবিবারের সকালটা শুরু আমার ক্লাস দিয়ে। গেলাম মন্দিরে, আর জগন্নাথ দেবকে আজকে এরকম সাজিয়েছে। তো চলো, ওরা সবাই এসে গেছে, যাওয়া যাক। বুঝতে আছো আমি এখানে কাজ নাই, আর ভিডিওটা পাঠাই দিই। পেঁপে হয়েছে, এই ক্যারি পাতা গাছটা আমি লাগিয়েছি। আর এইদিকে তো গাছ আছে, আর তুলসী মাতা আছে, তুলসী দেবী। সব মন্দির ফাঁকা, কেউ নেই মন্দির প্রাঙ্গণে। আমি এখন চলে যাব উপরে। ঠিক আছে, চলো দেখি কি করছে। এগুলো ভক্তরা থাকে সব, এসে গেছি, চলো যাওয়া যাক। বসা হবে এখানে, প্রত্যেকটি কাজ দিয়ে দিয়েছি, ওরা করছে। আর এদিকে আছে সান্নিকা, এদিকে এরা সবাই করছে সুন্দর করে। বেদি বিয়ে টিয়ে দিবে বলে। মন্দিরের অনেক কাহিনী আছে, আর জলটা নতুন হচ্ছে। এই মন্দিরটা যখন প্রথম হয় তখন এটার নামহট্ট ছিল। আমার তো মানে একটা ছিটা বেড়া করে বাবা আর দাদু আর জেঠুয়ারে জায়গাটা এখানে ঘিরেছিল। তারপরে বাবারে ঠিক করে যে একটা মন্দির হলে আমাদের খুব ভালো হয় এখানে। তো সেই ধরুন নামহট্ট হয়েছিল, ফার্স্ট স্টার্টিং তো নামহট্টই হয়েছিল। আর এই নামহট্টটা হগলা দিয়ে ফার্স্ট হয়েছিল ঘেরে, সেটা ছিল জাস্ট এই জায়গাটায় যেখানে জগন্নাথ দেব বসে আছেন, এই জায়গাটাই ছিল। তো ওখানে প্রথম আমাদের নামহট্টে আসে মহাপ্রভুর একটা মাটির মূর্তি আমাদের ছিল মন্দিরে। তো ওটাকেই পূজা করা হতো, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হতো। আর আস্তে আস্তে অনেক ভক্তর আনাগোনা শুরু হলো, আর ভক্তও এলো, আর সাথে সাথে মানুষও আসা যাওয়া শুরু হলো। তারপরেই ঠিক করা হলো 2011 সালে গুরু মহারাজ এসেছিল, ইসকনের মহারাজ, গুরু মহারাজ এসেছিলেন। তো তারপরে আস্তে আস্তে করে এবার মন্দিরে ভক্ত আসতে লাগলো এবং অনেকে অনুদান করতে লাগলো।
তো তখন তারপরে টিন হলো, ভালো করে টিন দিয়ে একটা সেট করা হলো। তারপরে আস্তে আস্তে আরো মন্দিরের বাড়ানো হলো। তারপরে এলো রথ। রথ আসার পরে কালেকশন এবং চাঁদা সবকিছুই বাড়ালো। তো মন্দিরের যখন ভিত খোলা হয় তারপরে তো আস্তে আস্তে যখন মন্দিরটা উঠবে, মন্দির হবে বলে তো ডিজাইন করা হলো, সব করা হলো। তারপরে যখন ভিত খোলা হবে তখন মন্দিরে বেরালো একটা শঙ্খ। মন্দিরের যে ফাউন্ডেশন কাটা হচ্ছিল সেখান থেকে বেরালো একটা শঙ্খ। এটা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে যে একটা মন্দির যখন হচ্ছে, খোলা হচ্ছে, তার ভেতর থেকে একটা শঙ্খ বেরালো। তাই জন্য মন্দিরটার নাম দেওয়া হলো যে শঙ্খানন্দ জগন্নাথ মন্দির রথযাত্রা। তারপরে তো রথযাত্রা শুরু হলো আস্তে আস্তে, এরকম ভাবেই চলতে লাগলো মন্দিরের। তো আগে কমিটি যেটা ছিল সেই কমিটি এখন আর নেই, নতুন করে কমিটি হয়েছে। বাবা মা আর এই কমিটিতে নেই। কিছু পরে কোনোদিনও আরো কাহিনী শোনাবো মন্দিরের সম্পর্কে। এই রথ, এই রথটা বাবা মা আর জেঠুরা সবাই গিয়ে নিয়ে এসেছিল এই রথটাই। তো এখন আমাদের মন্দিরের চেয়ারম্যান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তো পরে আরো অনেক শোনাবো ঘটনা। এদিকে আকাশটা দারুণ লাগছে। আঁকছে ওরা। আগে এই আয়নাটার ভেতর থেকে দেখতাম আমরা, এই রুমটাতে থাকতাম, পেছনে গুরু মহারাজের রুমটা। ক্লাসটা সম্পূর্ণ হলো, এবার বাড়ি যাব। মেলা তো চলছে, আর এখানে এত জুতো মন্দিরে বাইরে প্রতিদিন যে মানুষরা আসে সব খুলে রেখে যায়। ও বেসা, এই ইয়া তুই কি করতিছু? কি করতিছু? কি করতিছু? ও বু 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 বু, কি খাচ্ছু? ম্যাগি? তুই নিজেই জানিনি কি খাচ্ছু তুই। চলে এলাম বাড়ি, আর এদিকে হচ্ছে রাঁধুনি আছে আমাদের। সবাই রান্না করে, মাও রান্না করে। ঢুকে এই ড্রয়িং গুলো দেখলে বেশ ভালো লাগে। আর মাঝখানে আমার দাদু, মামা আর মামা দিদা আছে। তো এটা আমার খুব স্পেশাল, আমার বোনকে গিফট করেছিল। লিখে রেখে দিলাম, চলে এলাম ক্লাসে। ক্লাসে ঢুকবো আয়াতদের বাড়ি। ক্লাসে চলে এসেছি, আর ওদেরকে কাজও দিয়ে দিয়েছি। ওরা প্রত্যেকে কাজ শুরু করে দিয়েছে। আর রুহি এইদিকে কি খুঁজতে গেছে ও নিজেও জানে না। কি খুঁজতে গেছিস রুহি? স্কেচ? আচ্ছা ঠিক আছে। আর এইদিকে আয়াত, আহান আর আহিল। হ্যাঁ আহিল ও এরকম করে কথা বলে। হ্যাঁ স্যার বলুন স্যার। আহিল, ও আহিল, আহিল, ও আহিল করছো? ঠিক আছে। আর এদিকে আছে সারফারাজ, হচ্ছে শান্ত দেখতে কিন্তু ভিতর থেকে দুষ্টু নয়। বাবা দাঁতগুলো দেখো, হাসি দেখো, পুরো কলগেট অ্যাডভার্টাইজ। রুই কি হয়েছে তো? তুই জিভ কামড়াচ্ছিস কেন? খেতে দেয়নি ঘরে? এ নে লে কর, কাজ কর, কাজ কর, কাজ কর, ঝটপট ঝটপট। আর রং আইল যেন না বেরোয়, হ্যাঁ কচি, যেন না রংগুলো বেরায়, দাগ থেকে না বেরায়। হ্যাঁ করো রুই, করো, স্কেচ করো ধরে ধরে। রুই আঁকছে নিজে নিজে। আর সারফারাজ হচ্ছে এরকম করে কথা, আলাদা আলাদা রং হবে স্যার, আলাদা আলাদা, তাহলে টি রং হবে স্যার। হচ্ছে বিদেশি রুহি, বুঝলি? আর রুই কেমন কথা বলিস? কিরম বলিস বল? স্যার বল, স্যার বল, স্যার বল।
আর আহান কিরম হলো? স্যার বুঝছো স্যার তো, আর আয়াত কিরম বলে? আয়াত এখন রেগে গেছে মনে মধ্যে। হ্যাঁ ওই ওর বার্থডে গেছে, হ্যাপি বার্থডে আয়াত। আহান এখন বলবে গুড মর্নিং, বল। আহিল কি হলো করো, রুহি করো করো করো, ইয়েস। তো এটা বাড়ির কাজ দিচ্ছি সরফরাজকে এটা বাড়ির কাজ দিলাম। সুন্দর হয়েছে আহান, ঠিক আছে কর, চলো তাহলে বেরোনো। ঠিক আছে, আজকে দ্বিতীয় ক্লাস এখানেই শেষ হলো, তো চলো বেরাবো, বাড়ির দিকে যাব। ছাত্রীদের মুরগি, আর ছাদে এলাম, ওদের ড্রাগন গাছ ফল ফুটেছে খুব সুন্দর, এখানেও একটা হয়েছে। পাতা তুলে নিলাম, ওদের গাছে নিম পাতা আছে, দুটা জাস্ট দেখলাম। আর এইদিকে হচ্ছে নিম পাতা, নিম পাতা তো ডাল অনেক দূরে, হাত গেল না, তো পাড়ালাম দুটো। অ্যালোভেরা গাছ, আমার পুরনো স্টুডেন্ট সারতাজ, আর এখানে ওর ভাই সরফরাজ, আর এখানে রুহি। সারতাজ এখন সাঁতার কাটবে ওগুলো দিয়ে। তুই আমার ব্লগ দেখিস? আমার ব্লগ চ্যানেল খুলেছে, হ্যাঁ, সৌরভ পাঁজা ব্লগ নামে। ওই বড় পুকুরটাই যাবে ওইদিকে। তো এখানে আমার সোনালি, তো চলো সোনালিকে নিয়ে বাড়ির দিকে বেরোবো, হেলমেটটা পরে নি। আছিস? ছবি টবি আঁকছিস তো? পড়াশোনা কেমন করছিস? ঠিক আছে, সাবধানে সাঁতার কাট। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলাও হয়ে আছে, আবার মাঝে মধ্যে রোদও উঠছে, মানে মেঘের ফাঁক থেকে এত সুন্দর পরিষ্কার আবহাওয়া, ভালো লাগছে। বৃষ্টি যে কোনো মুহূর্তে হতে পারে। আর গাড়ি চালানোর সময় হেলমেটটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এটা খুব জরুরি। আর ওই থেকে গিয়ে আমি যে ভিউটা দেখলাম, দেখুন আপনারা, কত সুন্দর লাগছে আকাশটা। স্যালাড খুব জরুরি, আর স্যালাডে লেবু, কাঁচা লঙ্কা তো জরুরি, আর একটু লবণ দিয়ে দেবো। ভাত খাওয়ার আগে স্যালাডটা খুব জরুরি। রেস্ট নিয়ে নিলাম, আবার বেরোবো। আর একটু রেস্ট নিয়ে উঠেই কি দেখলাম, দেখো এটা কি, কে বলতে পারবে বলো? আমার তো খুব ফেভারিট, তেলের জিনিস কিন্তু ফেভারিট। চলো বেড়াই, তৃতীয় ক্লাস যাওয়া যাক। সোনালীকে নিয়ে নেবো, স্টার্ট। চাবি ঘুরিয়ে দিয়েছি, তো চলো সোনালী যাওয়া যাক। রাস্তার দুই পাশেই ঝোপঝাড় হয়ে আছে, আর রাস্তাটাও কেটে আছে অনেকটা, মেরামতির কাজ এখনো হয়নি। আর বাঁদিকে খালটা পরিষ্কার করেছে আগের থেকে অনেক। আর এই রাস্তা দিয়ে যেতে হয় আমার তৃতীয় ক্লাসে।
চলো সেই আমাদের পুচকু এটা ড্র করছে, ড্র নিজে করেছে, ওটা পুরো কালার করছে। আর ওকে দিয়েছি অ্যাপেল, অ্যাপেল করছে। করো। তুমি ঠিক আছে, কারেন্ট চলে গেছে। 10 বার 10 বার করে, হ্যাঁ মনে রাখবে। এঁকে নেবে। চলো গুছো, গুছিয়ে না, আস্তে আস্তে খাতা ছিঁড়ে যাবে। হ্যাঁ কে মাছ? জল ভরে নিচ্ছে এখন। আর এদিকে ভিউ চিলড্রেন পার্ক, এটা আমাদের মুছেদা। এইদিকে জল ভরা হচ্ছে, মেঘলাও হয়ে আছে আকাশটা। রসগোল্লা এ হচ্ছে ভোগ ভগবান জগন্নাথ দেবে, এখন বন্ধ। আর এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে, তুলসী আরতি হচ্ছে এখন। আমি এখন যাবো প্রভুর কাছে। ক্লাসে এসে গিয়ে আমি ওদেরকে কাজ দিয়ে দিয়েছি অলরেডি, ওরা কাজ শুরু করে দিয়েছে। আর প্রত্যেকেই সুন্দর করে ড্রয়িংটা করছে। আর আজকে এটা শেষ ক্লাস, ও এখন সেটিং করছে, ওরা এরকম করে ড্রয়িংটা করছে। তো এবার ওদেরকে ছুটি দেবো, সময় হয়ে গেছে আর আমি বেরোবো। চলো, তো ক্লাস শেষ, লাস্ট ক্লাস, বাড়ি চলে এসেছি। তো এখন খাওয়া দাবো, আর ড্রয়িংটা একটু বাকি আছে, এডিটিং করব। দেখা হচ্ছে কালকে। এখানেই শেষ করছি ভিডিওটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি, রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিও।